বাংলায় একটা প্রবাদ আছে, দুধের স্বাদ ঘোলে মেটানো। এই মুহূর্তে বিশ্বের এক একটা আশ্চর্যতম স্থাপনা দেখা সবার স্বাদ ও সাধ্যের মধ্যে কুলায় না। আমি তাদেরই মতো। কিন্তু মনকে একটু হলেও আপনি সান্ত্বনা দিতে পারবেন যখন আপনি রাজস্থানের কোটা শহরের বুকে অবস্থিত এই সপ্তম আশ্চর্যের মিলনস্থল বা 7 ওয়ান্ডার্স পার্ক মাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে মনোরম এক পরিবেশে একটা হ্রদের মৃদুমন্দ বাতাস উপভোগ করতে করতে আপনি কিন্তু ঘুরে ফিরে দেখতেই পারেন এই 7 ওয়ান্ডার্স পার্ককে। রাজস্থান রাজ্যের কোটা শহরটি মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে আসা ছাত্রছাত্রীদের জন্য বেশ সুপরিচিত। সেখানে মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনার উদ্দেশ্যে গিয়ে থাকে। যেহেতু ব্যাপারটা পড়াশোনা, তাই সেখানে একঘেয়েমিতা কাজ করতেই পারে। এটি এমন একটা জায়গা যেটি আপনার একঘেয়েমিতা দূর করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া এখানে রয়েছে একটি লেক, যেটিতে ইঞ্জিন চালিত নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে। তবে আবহাওয়া বৈরী ধারণ করায় আমি আর সেখানে যাইনি, তাই এই সম্বন্ধিত কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি এই ব্যাপারে কোনো তথ্য জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পৃথিবীতে যে 7টি আশ্চর্যতম স্থান রয়েছে, সেইগুলোর প্রত্যেকটিকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটি স্থাপনার নিচে কিন্তু সেই স্থানটির বর্ণনা দেওয়া রয়েছে। পরন্ত বিকেলে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসেন, হোক মানসিক চাপ বা পড়াশোনার চাপ বা পেশাগত চাপ বা সম্পর্কজনিত কোনো চাপ। এই জায়গাটা কিন্তু এই সকল চাপ দূরকরণের জন্য বেশ উপযুক্ত। প্রত্যেকটা স্থাপনার সামনে রয়েছে কিন্তু ছবি তোলার জন্য উপযুক্ত পরিবেশ, তাই আপনি আপনার বিভিন্ন স্টাইলের ছবি কিন্তু ক্যামেরাবন্দি করতেই পারবেন এখানে। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত ইতালির পিসা শহরের হেলানো টাওয়ার, যেখান থেকে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার গিনি ও পালক পরীক্ষাটি করেছিলেন। এরপরেই কিন্তু আমরা খোঁজ পেয়ে গেলাম সেই বিখ্যাত প্যারিসের আইফেল টাওয়ারটিকে, যেটাকে দেখার জন্য আমরা এগিয়ে গেলাম এবং সেখানে গিয়ে বেশ কাছে থেকে আইফেল টাওয়ারটিকে পর্যবেক্ষণ করলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের রুচিবোধের বহিঃপ্রকাশ ঘটায়। ঢোকার শুরুতেই চোখে পড়েছিল যে কিছু ব্যক্তিবর্গরা খাবারের উচ্ছিষ্টাংশ, জলের বোতল ইত্যাদি ফেলে মাঠের মধ্যে পরিবেশ তথা সমস্ত পরিবেশটাকে নোংরা করে ফেলেছেন। তো দয়া করে ভদ্রতার খাতিরে এই কাজটি করবেন না। দেখতে দেখতে আমরা কিন্তু সপ্তম আশ্চর্যের সর্বশেষ নিদর্শন ক্রাইস্ট দ্য রিডিমারে চলে এসেছি, যার মূল অবস্থান রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু আবহাওয়া একটু বৈরী হলেও পরিবেশটা ছিল কিন্তু অত্যন্ত দারুণ। একে তো ফাঁকা জায়গা, তার মধ্যে হচ্ছে কি সুন্দর মৃদুমন্দ হাওয়া, মানে বেশ একটা আলাদাই পরিবেশ। আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে আসছিল, তাই বেশি সময় কিন্তু ওখানে আর আমরা অপেক্ষা করিনি। বৈরী আবহাওয়ার কারণে আমরা কিন্তু নৌকা ভ্রমণও করিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আশীর্বাদ করবেন যেন আমি এই জায়গাগুলোকে তাদের স্ব অবস্থানে গিয়ে দেখে এসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দিতে পারি। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।